বন্ধুরা নমস্কার। বাংলাদেশের নির্যাতিত, আতঙ্কিত, অত্যাচারিত হিন্দুদের স্বার্থে কিছু ব্যবস্থার প্রস্তাব করে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একটি চিঠি পাঠিয়েছি। এই চিঠিটিতে যে প্রস্তাবগুলো আমি করেছি, যে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি, সেগুলো ভারত সরকারের তরফ থেকে নেওয়া হলে আমার বিশ্বাস বাংলাদেশে যে হিন্দুরা আপনার এই মুহূর্তে অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছেন, কারণ মিডিয়া রিপোর্টে যে সমস্ত ছবি বেরিয়ে আসছে, যে ধরনের তথ্য বেরিয়ে আসছে, সেগুলো অত্যন্ত চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। সুতরাং তাদের অবস্থা কিরকম সেটা এর থেকে অনুমান করা যায়। এটা স্বাভাবিকভাবেই তাদের মানবাধিকার রক্ষা করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কথা বলা উচিত। তো ভারতবর্ষে অসংখ্য এরকম পরিবার রয়েছে, লক্ষ লক্ষ পরিবার রয়েছে যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে। তারা এখানে চিন্তিত, উদ্বিগ্ন, সেখানে তারা তাদের আত্মীয় স্বজনরা কিরকম অবস্থাতে আছেন, তারা সুরক্ষিত আছেন কিনা, তাদের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত রয়েছে কিনা, এই রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণভাবে তাদেরকে কিরকম সহযোগিতা করছে, ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তারা অনিশ্চিত অবস্থায় রয়েছেন, আতঙ্কিত অবস্থাতে রয়েছেন। সুতরাং এই বিষয়টা দেশের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরাটা আমার কাছে মনে হয়েছে এটা একটা আমার কর্তব্য হিসেবে। তার কারণে এই চিঠিটা পাঠিয়েছি। চিঠিটাতে যে আমি প্রথমে আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি ইংরেজিতে এক্স্যাক্টলি কি লিখেছি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথমত হলো বাংলাতে সাধারণভাবে একটা তর্জমা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, লোককল্যাণ মার্গ, নিউ দিল্লি। বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য কিছু আর্জেন্ট ব্যবস্থা। মহাশয়, অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে আপনার কাছে কিছু ব্যবস্থা প্রস্তাব করছি বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য। প্রথম হলো নাম্বার 1, অবিলম্বে বাংলাদেশের বর্তমান যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করে বাংলাদেশে যে সংখ্যালঘু রয়েছে তাদের মানে হিন্দু সমেত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছেন সংখ্যালঘু যারা, তাদের নিরাপত্তার জন্য কথা বলা। 2 নম্বর হলো সেখানে আমাদের দেশের একটি পার্লামেন্টারি টিম পাঠানো বাংলাদেশে, যাতে সেখানে মানবাধিকার অবস্থা কি অবস্থায় রয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করতে পারে এবং সেখানে হিন্দু সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলতে পারে। কথা বললে বুঝতে পারবে হিন্দুদের মনের অবস্থা কি, তাদের সার্বিক অবস্থা কি। এ হলো 2 নম্বর। 3 নম্বর হলো ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে, সেই সীমান্ত সেই সমস্ত হিন্দুদের জন্য ওপেন করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া যারা জীবন রক্ষার জন্য বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিতে চায়। কেউ যদি নিজের থেকে আশ্রয় নিতে না চায় তাহলে তো ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে করে তার জীবন রক্ষার জন্য ভারতে আশ্রয় নিতে হবে, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের মাইনরিটির জন্য তো পৃথিবীতে একমাত্র ভারতবর্ষ রয়েছে, এটা আর কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবেই ভারতবর্ষে তারা আশ্রয় নিতে চাইতে পারে বিপদে পড়লে। তো সুতরাং তাদের জন্য যাতে কোনো বাধা প্রয়োগ না করা হয়, বাধা যাতে না দেওয়া হয়, তাদের জন্য যাতে সীমান্ত মুক্ত করে দেওয়া হয়। 4 নম্বর হলো এই যারা আসবে ভারতবর্ষে আশ্রয় নিতে আসবে জীবন রক্ষা করার জন্য, তাদেরকে স্পেশাল রিফিউজি কার্ড দেওয়া হোক এবং এই রিফিউজি কার্ডে তাদেরকে অনির্দিষ্টকাল ভারতে থাকার গ্যারান্টি দেওয়া হোক। অর্থাৎ যতদিন পর্যন্ত না তারা বাংলাদেশে তাদের পৈতৃক ঘরে ভিটেমাটিতে ফিরে যাওয়ার মতন কনফিডেন্স ফিরে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা যাতে ভারতবর্ষে থাকতে পারে এবং ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যাতে তাদেরকে এখানে কোথাও সমস্যায় পড়তে না হয়, বিপদে পড়তে না হয়, প্রশাসনের হয়রানির শিকার হতে না হয়, তার জন্য একটা স্পেশাল রিফিউজি কার্ড যাতে তাদেরকে দেয়া হয়। এই 4টে ব্যবস্থার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমি চিঠি পাঠিয়েছি। আমি লিখেছি যে আমি দেখেছি যে আমার দেশের হাজার হাজার হিন্দুকে মানুষকে আমি দেখেছি যে তারা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে, কারণ তাদের
আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, তারা তাদের অবস্থার কথা চিন্তা করে এই যে উদ্বেগ, এই উদ্বেগের নিরসন করা, অবিলম্বে নিরসন করা জরুরি। আমি মনে করি যে এই যে মিনিমাম যে ব্যবস্থাগুলোর আমি প্রস্তাব করেছি ওপরে, সেগুলো ভারত সরকার অবিলম্বে সেগুলো ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। জয় হিন্দ। প্রসেনজিৎ চক্রবর্তী, জার্নালিস্ট টার্নড পলিটিশিয়ান, আগরতলা, ত্রিপুরা। এই হলো আমার চিঠি। এবার আমি ইংরেজিতে চিঠিটা যা লিখেছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। টু অনারেবল প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লোক কল্যাণ মার্গ, নিউ দিল্লি। Subject: urgent measures to save Hindus in Bangladesh. Dear sir, with profound pains in heart and tensions in mind, I propose the following urgent actions needed on the part of Government of India under your leadership to safeguard Hindus in Bangladesh. Number 1. Immediate talks with the present regime in Bangladesh at both political and diplomatic levels regarding safety and security of the minorities. Number 2, sending a parliamentary team to Bangladesh to oversee the humanitarian situation there on ground, having direct dialogues with common Hindu people living there. Number 3, making the Indo-Bangladesh border, international border, open for all those Hindus who wish to take refuge in India under threat to life there in Bangladesh. Number 4, issuance of special refugee card to persecuted Hindus, giving guarantee to stay indefinite time in India. I have observed thousands of my co-citizens are afraid and visibly tensed for their relatives living in Bangladesh. Their apprehensions need to be addressed. Sir, I think above mentioned are the minimum measures Indian government should initiate immediately. Jai Hind. Prosenjit Chakravarti, journalist turned politician, Agartala, Tripura. Dated 8/8/2024. এই চিঠিটা আমি পাঠিয়েছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বিশ্বাস দেশের প্রধানমন্ত্রী, দেশের কেন্দ্রীয় সরকার, দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক নেতারা, আমাদের পার্লামেন্টের সমস্ত এমপিরা, আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত শীর্ষ নেতারা সবাই এ বিষয়ে নিয়ে চিন্তিত থাকবেন। কারণ যে ধরনের মিডিয়া রিপোর্ট বাংলাদেশ থেকে ভেসে আসছে সেগুলো অবশ্যই চিন্তিত হওয়ার কারণ রয়েছে এতে। কারণ কোথাও দেখা যাচ্ছে যে আপনার মাথা নিচু করে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোথাও দেখা গেছে অসংখ্য মানুষ বাড়িতে গিয়ে আপনার ভাঙচুর, মারধর, কারোর গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে, এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। এবং যারা এগুলো প্রকাশ করেছে তারা দাবি করেছে যে এগুলো বর্তমানে চলছে বাংলাদেশে। তো চলছে, কতটুকু চলছে না সেটা তদন্ত না হলে পরে সেটা বোঝা যাবে না। এটা একমাত্র ভারত সরকারের তরফে, ভারত সরকারের একমাত্র অথরিটি যে বাংলাদেশের বর্তমান শাসকের সঙ্গে কথা বলে সে পুরো ব্যবস্থা তদারকি করে আসল তথ্য বের করে এনে আমাদের সামনে উপস্থাপন করতে পারে এবং তাদের জন্য ব্যবস্থা নিতে পারে। তার জন্য ভারত সরকারের কাছে এই প্রস্তাবটা রেখেছি। এই ব্যাপারে আপনাদের যদি মনে হয় এই প্রস্তাবগুলো বাংলাদেশের হিন্দুদের জন্য প্রয়োজনীয় এবং এটা সঠিক পদক্ষেপ, তাহলে ভিডিওটা এত বেশি ছড়িয়ে দেবেন যাতে বাংলাদেশের হিন্দু বন্ধুরাও যাতে এটা জানতে পারেন এবং তাদের মনের মধ্যে যাতে কনফিডেন্স আসে এবং ভারতবর্ষের মধ্যেও এটা ব্যাপকভাবে প্রচার করবেন। ভালো থাকবেন সবাই। যারা টেনশনে আছেন, উদ্বেগে আছেন, উৎকণ্ঠায় আছেন, আতঙ্কে আছেন, তাদের জীবনে শান্তি ফিরে আসুক, তাদের জীবন থেকে উৎকণ্ঠা এবং উদ্বেগ দূর হয়ে যাক। ভালো থাকবেন। জয় হিন্দ। নমস্কার।